এই দেশে জায়গা হয়েছে কারো? কোরআনের বিরোধিতা যারা করেছে তাদের জায়গা হয়েছে? যারা বলে এই কোরআনের জন্য দেশ স্বাধীন হয় নাই, আমি আপনাদেরকে জানাই দিতে চাই, এই দেশ স্বাধীন করার জন্য সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান ডাক দেয় নাই, সর্বপ্রথম ডাক দিয়েছিল আমাদের মোল্লা, আমাদের মৌলভী আল্লামা ভাসানী রহমতুল্লাহ আলাইহি টাঙ্গাইলের জমিনের ভিতরে সন্ত অবস্থায়, ঠিক না বেটে? তখন শেখ মুজিবুর জন্ম হয় নাই, যখন মাওলানা ভাসানী সাহেব এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম ঘোষণা করেছিলেন আমাদের দেশকে স্বাধীন করতে হবে, তখন তোমাদের কারো জন্ম হয় নাই। অর্থাৎ ওরাকে ছোট করার জন্য বলতেছে, যারা বড় ইসলামের জন্য দেশ স্বাধীন হয় নাই, যারা বড় কোরআনের জন্য দেশ স্বাধীন হয় নাই, কোরআন থাকবে, ইসলাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমি উলামায়ে কেরাম থাকবো, সাধারণ তৌহিদি জনতা থাকবে, তোর মতো নাস্তিকের জায়গা হবে না জমিনে, ঠিক না বেটে? কোরআন যতদিন আছে ততদিন পর্যন্ত আমি